আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি যেমন করে সালাম দিয়েছিলাম আমার শালিক পাখিটিও কিন্তু তেমন করে সালাম দিচ্ছে। মুসলিম বন্ধুরা সালামের উত্তর দিয়ে দেবেন। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমরা যে পাখির কিচিরমিচির শুনতে পাই সেটি হচ্ছে শালিক পাখি। আর আমরা এদের সবচেয়ে মুগ্ধ পরিবেশে দেখতে পাই। শহর কিংবা গ্রামে এবং ফসলের মাঠে রয়েছে এদের সহজ বিচরণ। শালিক পাখি মানুষের কথা সুর খুব ভালো করে নকল করতে পারে। এছাড়া এরা মানুষকে বিশ্বাস করে খুব সহজে ভালো পোষ মানে। টিয়া বা ময়না পাখির মতো এরা খাঁচা খোলা ফেলে বেইমানি করে চলে যায় না, যেই কারণে এই পাখির জনপ্রিয়তা খুব। আমি ছোটবেলায় এই শালিক পাখির মুখে মানুষের কথা সুর নকল করতে দেখতাম আর অবাক হতাম এবং তার সাথে কিছুটা আফসোসও করতাম। এমন একটি পাখি যদি আমার থাকতো। শালিক পাখি শুধু আমাদের বাংলাদেশের মানুষের ঘুম ভাঙায় না, পৃথিবীর আরো অনেক দেশে এদের দেখা যায়। বিশ্বজুড়ে শালিকের প্রায় 9টি প্রজাতি রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশে প্রায় 6 প্রজাতির শালিক পাখির দেখা মিলে। এদের মধ্যে আবার দেখা যায় সব প্রজাতির শালিক পাখি কিন্তু কথা বলতে পারে না, আবার কেউ কথা বলতে পারলেও স্পষ্ট বোঝা যাচ্ছে না। কেউ আবার সুন্দর শীষ দেওয়ার জন্য এবং সুন্দর ঢাকের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, পাখির মেলা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীতে কত প্রকার শালিক পাখি রয়েছে, কোন প্রজাতির শালিক পাখি ভালো কথা বলতে পারে, কে ভালো পোষ মানে, এদের দাম, খাদ্য অভ্যাস ও লালন পালন বর্ণনা বিস্তারিত। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের বাংলাদেশে প্রায় 6 প্রজাতির শালিক পাখির দেখা মিলে। এদের মধ্যে 4 প্রজাতির শালিক পাখি খুব ভালোভাবে কথা বলে। ময়না, টিয়া, কাকাতুয়া ও ম্যাকাওর মতো এরা স্পষ্টভাবে কথা বলতে পারে। বিশ্বজুড়ে এদের ব্যাপক কদর রয়েছে। প্রথমে জেনে নিব এই 6 প্রজাতির শালিক পাখির পরিচিতি বিস্তারিত। নাম্বার 1, বাঘ শালিক বা কমন ময়না। বন্ধুরা, আমাদের আশেপাশে সবচেয়ে বেশি দেখা যায় যে শালিক পাখিটিকে, সেই শালিক পাখিটি হলো বাঘ শালিক। বাঘ শালিকের বেশিরভাগ দেহের অংশে রয়েছে বাদামি রং। মাথা, ঘাড় এবং লেজের কিছুটা অংশ কালচে বর্ণের হয়ে থাকে। দেহের বাকি অংশ কালচে বাদামি রঙের হয়। আর এদের মাথায় কোনো জুটি থাকে না। ডানা এবং লেজের মধ্যে সাদা পালক লুকিয়ে থাকে, যা উড়বার সময় স্পষ্ট দেখতে পাওয়া যায়। এবং এদের চোখের পেছনের চামড়া হলুদ রঙের হয় আর এদের চোখের মনিটি কালো রঙের হয়। ঠোঁট এবং পায়ের রং গাঢ় হলুদ রঙের হয়ে থাকে, যা এদেরকে দেখতে খুবই সুন্দর এবং উজ্জ্বল দেখায়। বাঘ শালিককে ইংরেজিতে কমন ময়না নামে ডাকা হয়। বাঘ শালিক মূলত দক্ষিণ এশিয়ার মহাদেশের একটি আবাসিক পাখি। এদের আদি নিবাস বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইরান, আফগানিস্তান। তবে অসংখ্য দেশে এই বাঘ শালিককে অবমুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম দেশগুলো হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, চায়না, জাপান, সাউথ আফ্রিকা, ইসরায়েল ও নিউগিনি। এই সকল দেশে এরা প্রচুর পরিমাণে প্রচলন করছে ও বংশবৃদ্ধি করছে। নাম্বার 2, গাং শালিক বা ব্যাংক ময়না। বন্ধুরা, গাং শালিক নামটা শুনতে একটু অদ্ভুত। গাং অর্থ নদী। এরা নদীর আশেপাশে বেশি থাকে বলে এদেরকে গাং শালিক বলা হয়। গাং শালিক দেখতে অনেকটা বাঘ শালিক অথবা ঝুটি শালিকের মতো মিশ্রণ হয়, তবে এরা বাঘ শালিক থেকে আকারে বেশ কিছুটা ছোট। গঠন প্রায় একই রকম, শুধুমাত্র চোখের পিছনের চামড়া ইটের মতো গাঢ় লাল কমলা রঙের হয়, যা এদেরকে বাঘ শালিক থেকে আলাদা করেছে। এদের শরীরের পালকের নিচের দিকের রং ধূসর বর্ণের হয়ে থাকে, যা ঝুটি শালিকের সদৃশ্য বিদ্যমান। গাং শালিকের মাথা থেকে চোয়ালের নিচ পর্যন্ত কালো রঙের হয়, যা দেখতে একেবারে মুকুটের মতো দেখায়। গাং শালিকের শরীরের উপরের অংশের পালকগুলো সিলেট ধূসর এবং নিচের অংশের পালকগুলো ধূসর বর্ণের হয়ে থাকে। পেটের দিকে থাকা পালকগুলো গোলাপি বর্ণের হয়ে থাকে। এদের ডানা কালো এবং পিছের দিকের
লেজের পালকগুলো হালকা গোলাপি রঙের হয়ে থাকে। গাং শালিকের পা হলুদ বর্ণের এবং চোখের চারপাশের রং লাল কমলা রং হয়ে থাকে। দেখলে মনে হয় যেন এরা কারো উপরে রাগ করে রয়েছে। গাং শালিক সাধারণত বাংলাদেশের সকল এলাকায় দেখা যায়, তবে ভারত ও বাংলাদেশে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে এদের দেখা বেশি মিলে। গাং শালিককে ইংরেজিতে ব্যাংক ময়না নামে ডাকা হয়। নাম্বার 3, জুটি শালিক বা জঙ্গল ময়না। বন্ধুরা, আমাদের আশেপাশে বাঘ শালিকের পর যে পাখিগুলো সবচেয়ে বেশি দেখা যায় তা হলো এই জুটি শালিক। জুটি শালিকের মাথার উপর সুন্দর একটি জুটি থাকে বলে তাই এদেরকে জুটি শালিক বলা হয়। জুটি শালিকের গায়ের রং কালচে বাদামি হয়ে থাকে, মাথার রং কুচকুচে কালো হয়ে থাকে, চোখ হলুদ হলেও চোখের মনি কালো হয়ে থাকে। জুটি শালিকের ঠোঁটের রং এবং পায়ের রং হলুদ হয়ে থাকে, যা অন্য শালিক পাখির মতো। এদের শরীরের নিচের অংশের পালকগুলো ছাই ধূসর বর্ণের হয়ে থাকে। জুটি শালিক পাখির লেজ এবং ডানার শেষের দিকে কিছুটা সাদা এবং হালকা গোলাপি ছাপ রয়েছে। তাছাড়া এদের লেজের তলার অংশ সাদা হয়। জুটি শালিক পাখিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায়, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার ও ভুটানে এদেরকে বেশি দেখা যায়। সাধারণত এই দেশগুলো ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে এই জুটি শালিক পাখিগুলোকে দেখা যাচ্ছে না। নাম্বার 4, গু শালিক বা ফেড ময়না। বন্ধুরা, গু শালিককে অনেক এলাকায় গোবর শালিক অথবা গু শালিক বলে ডাকা হয়। এদের ঠোঁট অন্য সকল শালিক পাখি থেকে বেশি লম্বা হয়। ঠোঁটের রং গোলাপি, আবছা লাল হলুদ বর্ণের হয়, তবে ঠোঁটের শেষের দিকে সাদা বর্ণের হয়ে থাকে। এদের চোখ দুটো কালো ফুদির মতো। এদের ডানা দুই পাশে লম্বা রেখার মতো সাদা পালক এদেরকে আকর্ষণীয় করে তোলে। এদের বুকের পালকগুলো সাদা বা সাদা গোলাপি হয়। লেজ সম্পূর্ণটি কালো রঙের হয়। পিঠ, মাথা এবং গলার পালকের রঙগুলো কালো হয়। ঘু শালিকের মাথায় কোনো জুটি থাকে না। ঘু শালিক ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো এদের আবাসভূমি বা আদিভূমি, তবে তুলনামূলক বাংলাদেশে এদেরকে বেশি দেখা যায়। শহর এলাকায় এদের খুবই কম দেখতে পাবেন। এরা সাধারণত সমভূমি এবং পাহাড় পর্বত এলাকায় এদেরকে বেশি দেখা যায়। বাঘ শালিকের মতো এরা মানুষের সঙ্গ পেতে বেশি পছন্দ করে। নাম্বার 5, ইন্ডিয়ান বড় শালিক বা ইন্ডিয়ান গ্রেট ময়না। বন্ধুরা, এ পর্যন্ত এই শালিক পাখিটি দেখতে জুটি শালিক পাখির মতো, তবে এদের মাথার জুটি সাধারণ জুটি শালিক পাখির চেয়ে অনেক বড় বা লম্বা হয়ে থাকে। আর এই জুটি শালিক পাখিটির সামনের জুটির অংশ সামনের দিকে বাঁকানো থাকে আর পিছনের অংশটি পিছনের দিকে বাঁকানো থাকে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। এদের গায়ের রং কুচকুচে কালো এবং চোখের মনিটিও উজ্জ্বল কালো রঙের হয়ে থাকে। শুধু এদের ঠোঁট ও পায়ের রং হলুদ হয়ে থাকে। ইন্ডিয়ান শালিক পাখিকে শালিক পাখি প্রজাতির মধ্যে সব থেকে কম এবং দুর্লভ একটি প্রজাতি। শালিক পাখির সকল প্রজাতির মধ্যে এই প্রকারের শালিক পাখি সবচেয়ে বেশি কথা বলে। তাই ইন্ডিয়ান গ্রেট ময়না ভারতীয় উপমহাদেশের সবচেয়ে একটি আবাসিক পাখি। সাধারণত এরা ভারতের উত্তর পূর্ব থেকে শুরু করে শ্রীলঙ্কা ও বাংলাদেশে এদের আবাসভূমি, তবে সবচেয়ে বেশি সংখ্যা দেখা যাচ্ছে ভারতে। নাম্বার 6, গোলাপি শালিক বা পিঙ্ক ময়না। বন্ধুরা, এবার আমরা যে পাখিটি নিয়ে কথা বলবো তা হলো গোলাপি শালিক। গোলাপি শালিক আকারে বাঘ শালিক, জুটি শালিক, গু শালিক ও গো শালিকের মতো প্রাপ্তবয়স্ক গোলাপি রঙের শালিক পাখি অন্য সকল শালিক পাখি থেকে আলাদা করা যায়। এদের মাথা, গলা, ডানা ও লেজ পর্যন্ত কুচকুচে কালো হয়ে থাকে আর বুক পেট হালকা সাদা গোলাপি রঙের হয়। ঠোঁট বা নখ হালকা ফ্যাকাশি বা কমলা রঙের হয়। গোলাপি শালিককে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার সকল দেশে এদের দেখা মিলে। এরা উঁচু ও খাড়া পাহাড় পর্বতে জাগ বেঁধে বাসা তৈরি করতে থাকে। বন্ধুরা, এই 6 প্রজাতির শালিক পাখি আমাদের দেশে দেখা যায়। আর ইতিমধ্যে এই 6 প্রজাতির শালিক পাখির সম্পর্কে আপনারা অনেক তথ্য পেয়েছেন। এদের মধ্যে বাঘ শালিক, গাং শালিক, জুটি শালিক ও ইন্ডিয়ান গ্রেট ময়না ভালো কথা বলতে পারে। এই 4 প্রজাতির শালিক পাখির মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন প্রজাতির শালিক পাখি পালন করতে যাচ্ছেন। আর আপনি যদি শালিক পাখির মুখে কথা শুনতে চান, আপনার নাম এবং আপনার পরিবারের ডাক শুনতে চান, তাহলে এই 4 প্রজাতির শালিক পাখির মধ্যে আপনাকে যে কোনো একটি শালিক পাখির বাচ্চা সংগ্রহ করতে হবে এবং বাচ্চা থেকে যে কোনো পাখি পালন করলে খুব সহজে আপনার পোষ মানবে। আপনি যদি কোনো বয়স্ক শালিক পাখি বা অ্যাডাল্ট কোনো শালিক পাখি কিনেন, তাহলে সেই শালিক পাখি আপনার পোষ মানবে না এবং সেই শালিক পাখি আপনার নাম ধরে ডাকবে না। আর এই 4 প্রজাতির শালিক পাখির মধ্যে বাঘ শালিক এবং জুটি শালিক পাখি যে কোনো পাখির হাট বাজার থেকে কিনতে পারবেন এবং এই পাখির বাচ্চাগুলো আপনারা 100 থেকে 300 টাকার মধ্যে
ক্রয় করতে পারবেন। এবং এই শালিক পাখির বাচ্চাগুলো যখন বাজার থেকে নিয়ে আসবেন, এগুলোর খাদ্য হিসাবে পোকামাকড় হিসাবে খাওয়াইতে পারেন ঘাস ফড়িং, এবং ভাতও খাওয়াতে পারেন এবং ফিডও খাওয়াতে পারেন। আর এই ফিডগুলো আপনার আশেপাশে যে কোনো দোকানে পেতে পারেন। এই শালিক পাখিটি পালন করার জন্য বাজার থেকে 12, 18 এবং 24 একটি খাঁচা ক্রয় করতে পারেন। সাথে একটি পানির বান্ড এবং খাদ্যের বান্ড নিতে পারেন। আর এই শালিক পাখিগুলো 1 থেকে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ কথা বলতে শিখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।